সালামু আলাইকুম। কথা বলছি কনফিউশনমূলক একটা ওয়ার্ড নিয়ে। যখন আমরা হ্যাভ এর পরে হ্যাড বসাই এবং হ্যাড এর পরেও হ্যাড ইউজ করি। কিন্তু কেন আমরা এই হ্যাভ এর পরে হ্যাড ইউজ করি এবং হ্যাড এর পরে হ্যাড ইউজ করি সেই বিষয়টা আমি এখন ক্লিয়ার করছি, হ্যাঁ? অর্থাৎ হ্যাভ, হ্যাড, হ্যাড এইগুলো জানার আগে আমাদেরকে দুটি স্ট্রাকচার জানতে হবে। সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের দুটি স্ট্রাকচার। আমি এখানে লিখছি প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেইন ভার্ব এর V3 প্লাস অবজেক্ট, হ্যাঁ। আর পাস্ট পারফেক্ট হচ্ছে প্রথমে সাবজেক্ট, এর অক্সিলারি ভার্ব হিসেবে সাধারণত আমরা হ্যাড বসাই এবং এরপরে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমাদেরকে দেখতে হবে এখানে হ্যাভ হ্যাজ আছে, অর্থাৎ আমরা জানি হ্যাভ হ্যাজের পরে সাধারণত ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া হয় এবং হ্যাডের পরেও ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া হয়। তাহলে আমাদের এখানে হ্যাভ হচ্ছে বেস ফর্ম অর্থাৎ ভার্ব অন এবং এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। অর্থাৎ যখন আমরা একটা সেন্টেন্সে হ্যাভ পাবো তখন এরপরে আমাদের ভার্বের থ্রি ইউজ করতে হবে। তাহলে আমরা দেখো যে হ্যাভ এরপরে সাধারণত কি বসবে? হ্যাড বসবে। কারণ কি? হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং হ্যাভ কিন্তু কখনো ইয়ার মেইন ভার্ব হিসেবেও কাজ করে। সেক্ষেত্রে আমরা দেখবো যে এই ভার্বটা, এই হ্যাভটা মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের থ্রি হিসেবে হ্যাড ইউজ করব, হ্যাঁ, এই হ্যাড ইউজ করব। এটা কিন্তু পাস্ট ফর্ম অর্থাৎ V2, এটা হচ্ছে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ, আর হচ্ছে V1 অর্থাৎ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেহেতু এখানে আমরা দেখবো যে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ আছে, এরপরে আমরা V3 বসাবো হ্যাড। এই কারণে আমরা সাধারণত হ্যাভের পরে হ্যাড ইউজ করি। তাহলে হ্যাডের পরে কখন হ্যাড ইউজ করি? এই যে হ্যাড, আমরা জানি হ্যাডের পরে V3 হয়। তাহলে হ্যাডের V3 কি? মানে হ্যাডের পরে যে আমরা V3টা ইউজ করবো এটা কি? হ্যাড। সেক্ষেত্রে আমরা হ্যাডের পরে সাধারণত হ্যাড ইউজ করি। তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার যে আমরা সাধারণত হ্যাভ অথবা হ্যাডের পরে যে ভার্বের 3 নাম্বার ফর্ম দেওয়া হয় সেই 3 নাম্বার ফর্মটা আমরা ইউজ করি, যার কারণে এখানে হ্যাভের পরে হ্যাড হয় এবং হ্যাডের পরেও হ্যাড হয়, হ্যাঁ। এক্সাম্পল দেখি, আই হ্যাভ মাই মিল, হ্যাঁ, আমি আমার মিল খেয়েছি। এখানে কিন্তু এই হ্যাভটা কি হয়েছে? মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছে, যার কারণে এর পরে আমরা কোনো ভার্ব থ্রি ইউজ করিনি। এখন আই অ্যাম হ্যাভিং মাই মিল, যেহেতু এখানে হ্যাভ হচ্ছে ভার্বের অন বেস ফর্ম, সেক্ষেত্রে আমরা এর সাথে আইএনজি যুক্ত করতেই পারি। এরপরে আমরা দেখি আই হ্যাভ হ্যাড মাই মিল, আমি আমার মিল খেয়েছি। এখানে আই হ্যাভ এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের 3 নাম্বার রূপটা বসবে, যার কারণে এখানে হ্যাড ইউজ করেছি, হ্যাঁ। এইখানে আই হ্যাড মাই মিল, এখানে আমি ভার্বের টু ইউজ করেছি, হ্যাঁ। এক্ষেত্রে আমাদের এই ভার্বের টু হিসাবে হ্যাড ইউজ করেছি এবং আই হ্যাড হ্যাড মাই মিল, এই হ্যাড হ্যাড কারণ কি? কারণ এই হ্যাড ইউজ করা হয়েছে এবং এই হ্যাডের পরে আমরা জানি যে ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করা হয়। তাহলে আমরা এই থেকে ক্লিয়ার হলাম যে হ্যাভের পরে হ্যাড এই কারণেই বসে যে আমরা জানি যে হ্যাভ হ্যাডের পরে সাধারণত ভার্বের 3 নাম্বার যে ফর্মটা আছে সেটা বসে, যার কারণে এখানে এই হ্যাড ইউজ করা হয়।